সেদিন মাথা জুড়ে দাঁড়িয়েছিলেন, ভস্য কণ্ঠে বলেছিলেন, কে বলেছিলেন? যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশি দেশে ফিরে এসেছিলেন জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই কারণে যে তিনি সেই 25শে মার্চে কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সেবা নাটক পালিয়ে গেছে। সেদিন মাথা জুড়ে দাঁড়িয়েছিলেন, ভস্য কণ্ঠে বলেছিলেন, কে বলেছিলেন? এবং তিনি শুধু একথা বলে ক্ষান্ত হননি। আমি শুনেছি একজন বক্তা কথা বলেছেন, আমি বিরক্তি করতে চাই না, তারপরেও বলছি যে তিনি মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সময়ে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশি দেশে ফিরে এসেছিলেন এবং এই দেশের মানুষ জনাব আলাল সাহেব বলেছেন ইচ্ছে করে হোক বা বাধ্য হয়ে হোক তাকে বীর সেই জিয়াউর রহমানের অনুসারী আমরা নগণ্য মানুষ, আমরা তার সেই আদর্শকে আমরা আজকে নতুন করে আমরা উজ্জীবিত করতে চাই স্বাধীনতার 54 বছর পরে এসে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে একটি সামরিক ফেসিবাদ, সামরিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে, আপনারা সেই ছবি দেখেছেন, রাজপথে খালি পায়ে কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এয়ার কন্ডিশন রুমে বসে পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেনি, খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছে এবং দেশবাসী তাকে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিফল হিসেবে তাকে তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সর্বপ্রথম 1991 সালে, যে 91 সালের নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি বলবো এখনো সর্বশ্রেষ্ঠ নির্বাচন। এবং আগামীতে আপনারা দেখবেন যে বিগত 15 বছর আমরা সংগ্রাম করেছি। এই আলাল সাহেব পাশে বসে আছে, আজকে বলতে অসুবিধা নেই, অতীতে বলা যেত না, আজকে বলতে পারি। সেই কারাগার থেকে আমাকে টেলিফোন, কি পরিস্থিতির ভিতরে তিনি রয়েছেন আমাকে জানিয়েছেন এবং আমি 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 খোলাখুলি বলছি, সত্য কথা বলছি। তিনি আমাকে বলেছেন আমরা কোথায় আছি, কত কষ্টে আছি, বেঁচে আছি, মরে আছি, আশা না, কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি কথা বলে যান। এবং আমি এককভাবে সেই সময় কথা বলি। আজকে সেই কারণেই আমি অনেক কিছু ভেবে চিন্তে বিজয় দিবসের যে উচ্ছ্বসিত বাণী বা বক্তব্য, সেই ধরনের বক্তব্য না দিয়ে আমি ভিন্ন ধর্মী একটি বক্তব্য দিয়েছি। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি অন্তর থেকে আজকে মনে করছিলাম যে কথাগুলো দেশবাসীর সামনে বলা প্রয়োজন, সেই জন্য আমি বলেছি। আমরা নিজের জন্য নয়, আমরা ক্ষমতার জন্য নয়, আমরা অর্থবিত্তের জন্য নয়, আমরা বাংলাদেশের দরিদ্র মানুষদের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম।